পরপর ডেকোরেটার্স সংস্থার গুদামঘর, যেখানে কর্মচারীরা থাকতেন, রান্নাবান্না করতেন, শুতেন, আর ঠিক তার পাশেই এই তিনতলা বাড়ি। যে তিনতলা বাড়ি গোটাটাই কিন্তু একেবারে পুড়ে খাক হয়ে গিয়েছে। প্রত্যেকটা ঘর দিয়ে এখনও সেই ধোঁয়া, কুণ্ডলি পাকানো ধোঁয়া জায়গায় জায়গায় বের হচ্ছে। এই বাড়িতে কোনো অংশ কিন্তু আর আস্ত নেই। যেদিকেই তাকানো যাবে সবটাই পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুন যে এই অংশ পর্যন্ত এসে গিয়েছিল তা বাড়িটা দেখেই কিন্তু একেবারে মালুম করা যাচ্ছে। এবং এখানে পুরো বাড়িটাই একটা তিনতলা আস্ত বাড়ি, সেই গোটা বাড়িটাই এই রকমভাবে বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, সবটা পুড়ে গিয়েছে। এটা ছিল মূলত অফিস ঘর। দুই ডেকোরেটর সংস্থা এখানে তাদের গুদাম রয়েছে। সেই গুদামের পাশেই একদম মাঝ বরাবর একটা তিনতলা বাড়ি। এই বাড়ি মূলত অফিস ঘর হিসেবে ব্যবহার হতো। কেউ কেউ বলছেন যে এখানে ওয়ার্কশপ হিসেবেও এই বাড়ির একটা অংশ ব্যবহার করা হতো। এই বাড়ির ভেতরে দমকল কর্মীরা তারা তল্লাশি চালিয়েছেন, কিন্তু এই বাড়ির ভেতর থেকে কাউকে আর পাওয়া যায়নি। যে সমস্ত দেহাংশগুলি উদ্ধার করা হয়েছে সেই দেহাংশগুলি মূলত উদ্ধার হয়েছে এই যে বাড়ির বাইরে ডেকোরেটর সংস্থার গুদাম রয়েছে সেই গুদামের একটা অংশ থেকে। বাকি অংশগুলিতে এখনও দমকল কর্মীরা তারা পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, পে লোডার দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে। সমস্ত দরজা যা রয়েছে এবং সেই দরজা এবং ভেতরের যাবতীয় যা কিছু ইন্টেরিয়ার রয়েছে সবটা পুড়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পরপর গোটা বাড়িটাকেই কিন্তু আগুন যে একসময় গ্রাস করে নিয়েছিল তা স্পষ্ট। দমকল বাহিনী এখানে আগুন নেভানোর কাজ অনেক পরে এখানে তারা পৌঁছাতে পেরেছেন। তার কারণ এই জায়গাটা একদম মাঝখানে, চারিদিক থেকে আগুন জ্বলছে, তার মাঝখানে একটা তিনতলা বাড়ি। সেই বাড়ি অবধি তারা পৌঁছাতে পারেননি শুরুর দিকে, এবং এখনও সেই আগুনের তাপ ভালো রকমভাবেই দেওয়াল থেকে বেরিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি। দমকল কর্মীরা এই বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছেন, কিন্তু তল্লাশি অভিযান চালানোর পরেও এই বাড়ির থেকে কাউকে জীবিত বা মৃত কাউকেই পাওয়া যায়নি, কোনো দেহাংশও পাওয়া যায়নি। এই বাড়ির বাইরে বেরোলে ঠিক ডান দিকে এইভাবেই গুদামের ধ্বংসস্তূপ, ডান দিকের অংশে পে লোডার দিয়ে জায়গা পরিষ্কার করে করে তল্লাশি চালানো হচ্ছে। আর বাঁ দিকে যদি আমরা তাকাই সেদিকেও কিন্তু একই ছবি, বাঁ দিকেও এই সুবিশাল ধ্বংসস্তূপ আমরা দেখতে পাচ্ছি। তার মাঝখানে এই বাড়ি, যে বাড়ি এই মুহূর্তে একটা পুড়ে গিয়ে সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায় রয়েছে। বাড়িতে ওঠার যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি তা কিন্তু পুড়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। সিঁড়ির নিচে রাখা নানান সামগ্রী সেগুলিও এখানে রয়েছে। কলাপসিবল গেট আগুনের তাপে দুমড়ে গিয়েছে। এবং বাঁদিকের যে গুদামের অংশ সেই গুদামের অংশ কিন্তু এইভাবেই একদম হুড়মুড়িয়ে ওপর থেকে ভেঙে চাপা পড়ে রয়েছে। একরকম এই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ একটা বড় এলাকা জুড়ে এই আগুন সম্পূর্ণভাবে একদম বিনা বাধায় সবটাকে পুড়িয়ে খাক করে দিয়েছে। এখন কে কোথায় চাপা পড়ে রয়েছেন তার তল্লাশি অভিযান দমকল কর্মীরা চালিয়ে যাচ্ছেন, যেটা সময় সাপেক্ষ একদম স্পষ্ট বোঝা যাচ্ছে এই ঘটনাস্থলে দাঁড়িয়ে। তরুণ বিশ্বাসের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।